প্রায় 4 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় আবারও বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক বিবৃতি দিয়েছে দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয় 1520টি রিক্রুটমেন্ট কোম্পানির একটি তালিকা দিয়েছিল। তার মধ্যে থেকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বাছাই করেছে 25টি কোম্পানিকে। এই উদ্যোগ শুরু হওয়ার আগে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের সঙ্গে জড়িত ছিল মাত্র 10টি কোম্পানি। এই 10টি কোম্পানির একচেটিয়া ব্যবসা প্রকৃতির কারণে বহু শ্রমিক উন্নত কাজের প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়েছেন এবং উভয় দেশের বিভিন্ন এজেন্সির কাছে তারা জিম্মি থেকেছেন। তাই বিদেশি শ্রমিকদের কল্যাণ এবং জীবনধারাকে নিরাপদ করার লক্ষ্যে রিক্রুটমেন্ট কোম্পানির সংখ্যা 10 থেকে বাড়িয়ে 25টি করতে সম্মত হয় মালয়েশিয়া, যাতে 25টি কোম্পানির ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স কৌশল নিশ্চিত করা যায়। এজন্য একচেটিয়া ব্যবসা ও এক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য কর্মোদ্যম শ্রমিক পাওয়ার জন্য আরও ভালো উদ্যোগ নেয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে দেওয়া তালিকা থেকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আরও 250টি কোম্পানিকে অনুমোদন দেয়। বাছাই করা এই কোম্পানিগুলো ওই 25টি কোম্পানির কাঠামোর অধীনে কাজ করবে। আরও সহজ করে বলা যায়, 25টি কোম্পানির প্রতিটি 10টি করে কোম্পানিকে অনুমোদন দিতে পারবে। তা করা যাবে মানব সম্পদ মন্ত্রণালয়ের মান অনুযায়ী এবং নির্দেশনা অনুসরণ করে। সর্বপ্রথম মানব সম্পদ মন্ত্রণালয় শুধু 25টি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে কাজ করবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের নিবিড় নজরদারি থাকবে। এক্ষেত্রে বিদেশি শ্রমিকদের বসবাস ও কর্মক্ষেত্রের পরিস্থিতি তথা তাদের কল্যাণের বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা নিশ্চিত করা হচ্ছে কিনা সেটাই নিশ্চিত করা হবে। জোরপূর্বক শ্রম মোকাবেলায় গুরুত্ব দিয়েছে মালয়েশিয়া, কারণ এতে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, মানব সম্পদ মন্ত্রণালয় যেসব প্রক্রিয়া বেঁধে দেবে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কঠোরভাবে তা এবং আন্তর্জাতিক রীতি ওই 250টি কোম্পানি অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব এককভাবে ওই 25টি কোম্পানির। চাহিদা পূরণের জন্য বিদেশি শ্রমিক নিয়োগ নিয়ে মালয়েশিয়ার সম্মানিত কোম্পানিগুলো যে দাবি তুলেছে তা অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে শুধু যুক্ত মন্ত্রণালয়। শ্রমিক নিয়োগের সোর্স হিসেবে 14টি দেশ আছে, শুধু বাংলাদেশ নয়। যে কোনো দেশ থেকেই যে কোনো কোম্পানি তাদের শ্রমিক সংগ্রহ করতে পারে। মালয়েশিয়ার ওই মন্ত্রী জানান, যখন আমি দায়িত্বে এসেছি তখনই একটি সিদ্ধান্ত নিয়েছি, তা হলো শ্রমিক নিয়োগে পূর্বের মতো তাড়াহুড়ো করে সরাসরি এবং বিশেষ অনুমোদন দেওয়া হবে না। আগের ওই চর্চার ফলে ব্যাপক সমালোচনা হয়েছে। তার ফলে আমাদের আন্তর্জাতিক সুনাম